নমস্কার, আমি অ্যাডভোকেট ভ্রমর দাশগুপ্ত। আইনি আলোচনা এই চ্যানেলে আপনাদের স্বাগত। এর আগের দিন আমি কন্টেস্টেড ডিভোর্স কোন ক্ষেত্রে হয়, জেনারেলি কি ঘটলে কন্টেস্টেড ডিভোর্স হয় সে নিয়ে বলেছিলাম। আজকে কন্টেস্টেড ডিভোর্সের আরো কিছু প্রসিডিওর নিয়ে আলোচনা করবার জন্য এখানে এসেছি। কন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রে সাধারণত এক পক্ষ ডিভোর্সের মামলা ফাইল করেন কোর্টে এবং অপর পক্ষের কাছে কোর্ট থেকে সমন যায়। কোর্টের সমন পেয়ে অপর পক্ষ কোর্টে এসে উপস্থিত হন এবং তার বক্তব্য জজ সাহেবের সামনে কোর্টে লিখিত আকারে তার বক্তব্য পেশ করে। তারপরে দীর্ঘ আইনি প্রসিডিওরের পরে জজ সাহেব যদি সন্তুষ্ট হন তবে তিনি ডিসলিউশন অফ ম্যারেজ অর্থাৎ বিবাহ বিচ্ছেদের ডিক্রি জারি করতে পারেন। সাধারণত যে সমস্ত গ্রাউন্ডের উপর বেস করে এই কন্টেস্টেড ডিভোর্সটি হয় সেগুলি হলো অ্যাডাল্টারি, ক্রুয়েলটি, ডেজার্শন, মেন্টাল ইলনেস অথবা আরো অন্য কোনো গ্রাউন্ডও হতে পারে। সাধারণত এই কটি গ্রাউন্ডের উপরেই বেস করে কন্টেস্টেড ডিভোর্সের মামলা ফাইল হয়। নমস্কার।